শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তৃতীয় দিনও সংঘর্ষ ও কনফেকশনারি দোকান লুটপাট। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তৃতীয় দিনও সংঘর্ষ জড়িয়ে পড়ে দু গোষ্ঠীর লোকজন। ঘটনার সূত্রপাত 9 এপ্রিল রোজ বুধবার দুপুর 2 কোটিকায় বড়বাড়ির মুসলিম মিয়ার ছেলে জসিম মিয়া মারা গেছেন এমন খবর শুনে বড় গোষ্ঠীর লোকজন হাজী গোষ্ঠীর উপর আক্রমণ করে। গতকাল ঘটনার মামলার ভয়ে হাজী গোষ্ঠীর লোকজন বাড়িতে না থাকায় তাদের বাড়ির আঙিনায় থাকা 8-10টি বনের পুঞ্জিতে আগুন লাগিয়ে দেয় এবং বাড়ির পাশে থাকা জামাল মিয়ার কনফেকশনারি দোকান লুটপাট করা হয়। এ সময় তারা দোকানের ভিতরে থাকা 2টি ফ্রিজ, একটি টেলিভিশন ও নগদ অর্থসহ দোকানের ভেতরে থাকা যাবতীয় মালামাল লুট করে। এ সময় দোকানের ভেতরে থাকা জামাল মিয়ার স্ত্রী মোসাম্মদ খাদিজা আক্তার বাধা দিতে গেলে কোমরে ও মাথায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে সরাইল থানার পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী। আপনি ইতিমধ্যে জেনেছেন এই তেরোকান্দা গ্রামে গত 3 দিন ধরে পূর্বে 4 মাস আগের একটা ঘটনাকে কেন্দ্র করে এবং নতুন করে এই ঘটনাকে একটা সিএনজি চুরি ঘটনাকে নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং এটা নিয়ে একটা দাঙ্গায় রূপান্তর করছে। আমরা উপজেলা প্রশাসন এবং আমাদের থানা পুলিশ খুব কুইক এটা রেসপন্স করে আমরা এটাকে গত পরশুদিন আমরা এটা নিবারণ করেছি তাৎক্ষণিক। এর মধ্যে আমরা 4 জনকে অ্যারেস্ট করে আমরা নিয়ে গেছি, আইনের হাতে সুপর্দ আছে। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে ভোরে 5টার দিকে ফজরের পরে আবার তারা দুই পক্ষ মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং ব্যাপকভাবে তারা দাঙ্গায় রূপান্তরিত হয়েছে। খবর পেয়ে আমরা আমাদের পুলিশ দিয়ে যখন সংকলন করতে পারি না, জেলা পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ এনে আমরা এটা নিবারণ করতে সক্ষম হয়েছি। কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়াই আমরা তখন এটা তাৎক্ষণিক নিবারণ করেছি। এখন আজকে একজন লোক জসিম মিয়া জসিম মারা গেছে মর্মে আমরা এখনো নিশ্চিত হতে পারি না। এরকম এটা হয়তো গুজব হতে পারে বা সত্যি হতে পারে। এটাকে কেন্দ্র করে তারা আবার তারা আক্রমণাত্মক হয়ে বিরোধী পক্ষের বাড়িঘর লুটপাট এবং ভাঙচুর করার জন্য আক্রমণ করেছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এই ঘটনায় নতুন করে কাউকে আটক করা যায়নি। নিউজ ডেস্ক, নিউজ 24, ব্রাহ্মণবাড়িয়া।